হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে মেজরে এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর এডুকেশন সিলেবাস নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও, সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যদি কেউ একটা সাবজেক্ট পড়ো সেক্ষেত্রে 199, দুটো সাবজেক্ট পড়লে 299, তিনটে সাবজেক্ট পড়লে 399, এইভাবে কিন্তু আমাদের কোর্স ফিটা নেওয়া হয়। এবং যা সমস্ত ক্লাস ডাউট ক্লিয়ারিং সেশন পাবে সপ্তাহে একটা করে, এবং বাকি সব পাবে রেকর্ডেড ক্লাস হিসাবে। ওকে, তোমাদের সিলেবাসে এবছর যেটা রয়েছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এখানে তোমরা ইউনিট 1-এ কী কী পড়বে? ইউনিট 1-এ তোমাদের আছে এডুকেশন অ্যান্ড এডুকেশনাল ফিলোসফি। এখানে মিনিং, নেচার, স্কোপ অ্যান্ড এইমস অফ এডুকেশন। এখানে রয়েছে এডুকেশন অ্যাজ প্রসেস অ্যান্ড প্রোডাক্ট অ্যাজ সায়েন্স অ্যান্ড আর্টস। নেক্সট রয়েছে ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যান্ড সোশ্যালিস্টিক এইম, মিনিং, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড হচ্ছে ডিফারেন্স, অর্থাৎ শিক্ষার সমাজতান্ত্রিক এবং ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে তোমরা এখানে পড়বে। রিপোর্ট অফ ডেলার্স কমিশন, ইউনেস্কোর মতে যেটা 1996 অনুযায়ী যেটা ডেলর কমিশন রয়েছে, সেই ডেলর্স কমিশন সম্পর্কে তোমাদের পড়তে হবে। নেক্সট রয়েছে এডুকেশনাল ফিলোসফি। এখানে এডুকেশনাল ফিলোসফির মিনিং পড়বে, নেচার পড়বে, স্কোপ পড়বে, অ্যান্ড রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড ফিলোসফি, অর্থাৎ শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক কি রয়েছে। শিক্ষামূলক দর্শন তোমরা পড়বে এই চ্যাপ্টারটাতে। শিক্ষামূলক দর্শন কাকে বলে, শিক্ষামূলক দর্শনের প্রকৃতি, শিক্ষামূলক দর্শন এর পরিধি পড়বে, এবং তার মধ্যে শিক্ষা এবং দর্শনের মধ্যে সম্পর্কটাও কিন্তু তোমরা পড়বে। এবার ইউনিট নাম্বার 2-তে চলে আসছি আমরা। ইউনিট নাম্বার 2-তে আমাদের পড়তে হবে ফ্যাক্টরস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার যে উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়বো। এখানে মিনিং, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইম্পর্টেন্স অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষা যে রয়েছে সেই শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে, শিশুকেন্দ্রিক শিক্ষার চরিত্র বা বৈশিষ্ট্যগুলো এবং তার ইম্পর্টেন্স বা গুরুত্ব সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে। ওকে, দেন রয়েছে টিচার মানে শিক্ষক, তার কোয়ালিটিস অ্যান্ড ডিউটিস অফ এ গুড টিচার, অর্থাৎ একজন আদর্শ বা ভালো শিক্ষকের গুণাবলীগুলো কী কী রয়েছে এবং তার কর্তব্য বা দায়িত্বগুলো কী কী রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে। টিচার অ্যাজ এ মোটিভেটর, মেন্টর, ফ্যাসিলিয়েটার অ্যান্ড হচ্ছে প্রবলেম সলভার, এই সম্পর্কে কিন্তু তোমরা পড়বে। একজন টিচারের বহুমুখী রোল হয়, তাই না? তো সেই বহুমুখী রোলগুলো তোমাকে পড়তে হবে। দেন কারিকুলাম মানে পাঠ্যক্রম রয়েছে, তার মিনিং, তার নেচার অ্যান্ড তার ইম্পর্টেন্স পড়বে, অর্থাৎ কাকে বলে পাঠ্যক্রম, তার পাঠ্যক্রমের প্রকৃতি কী রয়েছে এবং তার গুরুত্ব কী রয়েছে। দেন রয়েছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস মানে সহপাঠক্রমিক কার্যাবলী। মিনিং মানে কাকে বলে সহপাঠক্রমিক কার্যাবলী, তার নেচার আমরা পড়ব, তার ইম্পর্টেন্স আমরা পড়ব মানে গুরুত্ব অফ কো কারিকুলার অ্যাক্টিভিটি, প্রিন্সিপালস অফ অর্গানাইজিং কো কারিকুলার অ্যাক্টিভিটি, অর্থাৎ এখানে মূল নীতিগুলো কি রয়েছে সহপাঠক্রমিক কার্যাবলী সেগুলো সম্পর্কে আমরা পড়ব এবং জানব। দেন রয়েছে স্কুল, স্কুল বলতে বিদ্যালয়, ভিশন অ্যান্ড ফাংশনসগুলো সম্পর্কে আমরা পড়ব বিদ্যালয়ের। দেন চলে আসবো আমরা ইউনিট নাম্বার 3-তে। ইউনিট নাম্বার 3-তে আমাদের যেটা পড়তে হবে সেটা হলো ফিলোসফিক্যাল বেসিস অফ এডুকেশন। এখানে ফিলোসফি রয়েছে, কনসেপ্ট অ্যান্ড ব্রাঞ্চেস সম্পর্কে পড়বে, কনসেপ্ট অ্যান্ড নেচার তোমার অফ মেটাফিজিক্স, এপিস্টেমোলজি অ্যান্ড অ্যাক্সিওলজি। ওকে, দেন ডিফারেন্সেস অ্যামং মেটাফিজিক্স, এপিস্টেমোলজি অ্যান্ড এক্সিওলজি। দেন রোল অফ মেটাফিজিক্স, এখানে এপিস্টেমোলজি অ্যান্ড এক্সিওলজি ইন এডুকেশন। এবার আমরা চলে আসবো ইউনিট নাম্বার 4। ইউনিট নাম্বার 4-এ আমাদের রয়েছে স্কুলস অফ ফিলোসফি, অর্থাৎ শিক্ষা সম্পর্কিত যে দর্শনগুলো রয়েছে বা ঘরানাগুলো রয়েছে সেগুলো। ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফি, এখানে বিশেষ করে তোমরা ন্যায়, সাংখ্য, যোগ এবং বেদান্ত দর্শন সম্পর্কে তোমরা পড়বে। এছাড়া আস্তিক স্কুলস অফ ইন্ডিয়ান ফিলোসফি, এখানে বুদ্ধিজম তোমরা পড়বে, জৈনিজম পড়বে অ্যান্ড চারবাক সম্পর্কে পড়বে, অর্থাৎ বৌদ্ধ দর্শন, জৈন দর্শন এবং চারবাক দর্শন সম্পর্কে পড়বে। দেন রয়েছে ওয়েস্টার্ন স্কুলস অফ ফিলোসফি, এখানে আমরা পড়ব, অর্থাৎ এখানে মিনিং অ্যান্ড নেচার মানে পশ্চিমী শিক্ষা, আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্র্যাগমেটিজম, রিয়ালিজম, এইমস, কারিকুলাম, মেথডস, তোমার টিচার অ্যান্ড ডিসিপ্লিন অ্যান্ড এডুকেশনাল ইমপ্লিকেশনস। ইউনিট নাম্বার 5, এই ইউনিট নাম্বার 5-এ আমরা পড়ব এখানে কিছু এডুকেশনাল কন্ট্রিবিউটার্স অফ ফিলোসফার।
ওকে, এখানে ইন্ডিয়ান ফিলোসফার্সদের মধ্যে আমরা পড়ব স্বামী বিবেকানন্দ, শুধুমাত্র কন্ট্রিবিউশন ইন এডুকেশন মানে শিক্ষায় তাদের অবদানগুলো, আর কিছু পড়তে হবে না। রবীন্দ্রনাথ ট্যাগর, শ্রী অরবিন্দ অ্যান্ড মহাত্মা গান্ধী। ওয়েস্টার্ন ফিলোসফার্সদের মধ্যে জন ডিউই রয়েছে, এখানে পাউলো ফেরে রয়েছে, দেন যা রুশো রয়েছে। তো এদের ব্যাপারে পড়লেই তোমাদের কিন্তু হয়ে যাবে। তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা সরাসরি চাইলে যোগাযোগ করতে পারো। এছাড়া হোয়াটসঅ্যাপেও কল করতে পারো। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.gyanjyoti.info লিখে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবে, এবং নীলস নিভা নামেও কিন্তু আমাদের আরও একটা ওয়েবসাইট রয়েছে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে। তার আগে আমি কিছু কথা বলে নিই। নোট যদি তোমরা আমাদের থেকে নিতে চাও তাহলে পেমেন্ট করার কিন্তু 6 ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের নোটসের লিঙ্ক দেওয়া হবে, এবং সেখানে কিন্তু সমস্ত কিছু তোমরা পাবে। একমাত্র রবিবার ছাড়া, রবিবারে কিন্তু আমাদের অফিস খোলা থাকে না। নেক্সট, প্রতি সপ্তাহে একটা করে লাইভ ক্লাস দেওয়া হবে, যেটা হচ্ছে সমস্যা সমাধানের জন্য, যেটাকে আমরা ডাউট ক্লিয়ারিং সেশনস বলছি। বাকি সব ক্লাস বা যেগুলো বুঝিয়ে দেওয়া হবে সেগুলো কিন্তু রেকর্ডেড ওয়েতে তোমরা দেখতে পাবে। কল করার সময় হচ্ছে সকাল 11টা থেকে রাত্রে 9টা পর্যন্ত, অর্থাৎ 11টার আগে বা 9টার পরে কিন্তু কোনো মতেই কল করবে না। প্রতি সেমিস্টারে একবারই শুধুমাত্র পেমেন্ট করতে হবে, বারবার কিন্তু পেমেন্ট করার প্রয়োজন নেই পার সেমিস্টারে। রেজিস্ট্রেশন ফিস শুধুমাত্র 99 টাকা, এবং প্রতিটি বিষয়ের নোট এবং ক্লাস কিন্তু মাত্র 100 টাকায় তুমি পেতে পারো। অর্থাৎ যদি কেউ একটা সাবজেক্টের নোট নাও 100 টাকা, সাথে 99 টাকা রেজিস্ট্রেশন ফিস মিলে 199 টাকা পে করতে হচ্ছে। দুটো সাবজেক্ট নিতে চাইলে 299, তিনটে সাবজেক্ট নিতে চাইলে 399, এইভাবে করে কিন্তু আমরা কোর্সটা চার্জেস করি। তো স্টুডেন্টস, সময় থাকতে আগে যোগাযোগ করো, তোমাদের সমস্ত রকমভাবে সহযোগিতা করবো আমরা, তোমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আমরা। তোমরা ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো, যেন প্রত্যেকের কাছে আমাদের এই ক্লাসগুলো পৌঁছতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।